হ্যালো এভরিওয়ান, আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো অল অ্যাবাউট WBJEE ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন। এই পরীক্ষাটা দিয়ে কি হওয়া যায়, এই পরীক্ষা দিয়ে কি করা যায়, এই পরীক্ষার মাধ্যমে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মেসি, আর্কিটেকচার এসব বিষয়ে পড়ানো হয়। স্যার, এই পরীক্ষা দিতে গেলে আমার এইচএসে কত মার্কস থাকে, কি একটা সাধারণ ফ্যামিলির ছেলে বা একটা সাধারণ মানের ছেলে এসব বিষয়গুলো কি পড়তে পারে? ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মেসি, আর্কিটেকচার এসব বিষয়ে কি পড়া সম্ভব একটা সাধারণ ফ্যামিলির ছেলে থেকে বা একটা সাধারণ মানের ছেলে থেকে? আমি বলবো হ্যাঁ, অবশ্যই সম্ভব। তার এইচএসে মার্কস থাকতে হবে কত? 45% মার্কস থাকতে হবে। জেনারেল ক্যান্ডিডেটের জন্য আমি কথা বলছি। যারা এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, পিডব্লিউডি এদের জন্য মার্কস এইচএসএ থাকতে হবে 40%। ইংলিশে অবশ্যই এইচএসএ 30% থাকতে হবে। এইচএসএ সাবজেক্ট যেটা থাকতে হবে সেটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংরেজি, এসব সাবজেক্টগুলো থাকতে হবে। 4টি সাবজেক্ট মোটামুটি বলা যায়। যারা মেরিন ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করবে তাদের জন্য মার্কস থাকতে হবে 60%, যারা মেরিন ইঞ্জিনিয়ারিং এ যাবে। তারপরে তো বলে দিলাম যে সাবজেক্ট 4টি থাকতে হবে, একটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আর ইংরেজি, এই 4টি সাবজেক্ট থাকতে হবে। এবার এই পরীক্ষা দিয়ে, এই WBJEE পরীক্ষা দিয়ে কি কি ইঞ্জিনিয়ার হওয়া যায়? প্রথমত আমি বলবো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সেরামিক ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, বায়োটেকনোলজি, সেরামিক, বায়োমেডিক্যাল, ফার্মেসি, আর্কিটেকচার, কেমিক্যাল, এসব মোটামুটি এরকম আরো 40টা কোর্স আছে। এরকম 40টা কোর্স এই WBJEE পরীক্ষা দিয়ে পড়া হয়। আচ্ছা, এবার এই পরীক্ষার রেজিস্ট্রেশন যে ওয়েবসাইটে হয়, ওয়েবসাইট হচ্ছে wbjeeb.nic.in। আচ্ছা, কন্ডাক্ট করে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড। এটা একটা আন্ডার গ্রাজুয়েট ক্যাটাগরি হিসাবে যদি বলা হয়, এটা একটা আন্ডার গ্রাজুয়েট পরীক্ষা। এটা একটা স্টেট লেভেল পরীক্ষা। আইআইটির মতো গোটা ভারতবর্ষ জুড়ে পরীক্ষাটা না, আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে পরীক্ষা এটা। এক্সাম মোড অফলাইন মোড, ওএমআর সিট হাতে দিয়ে দিবে, তোমরা পরীক্ষা ওএমআর সিট ফিল আপ করে জমা দিয়ে দিবে। অ্যাপ্লিকেশন অনলাইন মোডে হয়। অ্যাপ্লিকেশন আসছে ডিসেম্বর 2024 সাল, এখন নভেম্বর মাস চলছে, নভেম্বর পরের মাসেই এই WBJEE নোটিফিকেশন আসছে। এই নোটিফিকেশন বন্ধ হয়ে যাবে ফেব্রুয়ারির 2025-এর ফেব্রুয়ারি নাগাদ, মোটামুটি নোটিফিকেশন বন্ধ হয়ে যাবে। অ্যাডমিট আসবে 2025 সাল এপ্রিল নাগাদ, অ্যাডমিট চলে আসবে। এক্সাম হবে এপ্রিলে, 2025-এর এপ্রিলের কথা বলছি। রেজাল্ট হবে 2025-এর মে মাস নাগাদ রেজাল্ট হবে। কাউন্সিলিং মে মাসেই কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ এই সামনের মাসে ডিসেম্বর থেকে মে মাস নাগাদ পুরো WBJEE প্রসিডিওরটা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, এবার এজ তো বলে দিলাম যে 17 বছর মিনিমাম বয়স হতে হবে, আপার বয়সের কোনো কথা নাই। আচ্ছা, এবার এই পরীক্ষায় কি কি সাবজেক্ট থাকবে? পরীক্ষা দুটো পেপারে হয়, একটা পেপার 1 আর পেপার 2। পেপার 1-এ কি থাকে? ম্যাথ থাকে। ম্যাথ মোটামুটি 75টা ম্যাথ থাকে, 100 মার্কস মোটামুটি বলা যায়। যে কি 50টা কোশ্চেন 1 নম্বর থাকে, 50 নম্বর। 15টা কোশ্চেন 2 নম্বর থাকে, 30 নম্বর। আর 10টা কোশ্চেন 2 নম্বর থাকে, 20 নম্বর। টোটাল 75টা কোশ্চেন, 100 মার্কস। ফিজিক্সে 30টা কোশ্চেন 1 নম্বর, 30 নম্বর। আর 5টা কোশ্চেন 2 নম্বর, 10 নম্বর। আর 5টা কোশ্চেন 2 নম্বর, প্রায় 10 নম্বর, মানে 10 মার্কস। 40টা কোশ্চেনের জন্য 50 মার্কস। সেম কেমিস্ট্রি তো একই রকম হয়, যে 30টা কোশ্চেন 1 নম্বর করে 30 নম্বর,
30 মার্কস। আর 5টা কোশ্চেন 2 মার্কস করে 10 নম্বর মানে 10 মার্কস। আর 5টা কোশ্চেন 2 মার্কস করে 10 মার্কস মানে 10 মার্কস। এখানে 75টা কোশ্চেন 75 কোশ্চেন, এটা 75টা কোশ্চেনের জন্য 100 মার্কস। এখানে 40টা কোশ্চেনের জন্য 50 মার্কস, এখানে 40টা কোশ্চেনের জন্য 50 মার্কস। টোটাল কোশ্চেন যদি ধরা হয় প্রায় 155টা কোশ্চেন থাকছে, 200 মার্কস পরীক্ষা দিতে হয়েছে একটা ক্যান্ডিডেটকে। আরেকটা কথা জেনে রাখা দরকার, সেটা হচ্ছে এই 1 নম্বর যে কোশ্চেনগুলো থাকছে সেটা যদি রং করে আসো সেটা 1/4 নম্বর কাটা যাবে, 4 ভাগের 1 ভাগ নম্বর মানে 0.25 নম্বর কাটা যাবে, 0.25 নম্বর। আর 2 নম্বরের কোশ্চেন যদি রং করে আসো সেটা 1/2 নম্বর কাটা যাবে, মানে তার 1/2 নম্বর কাটা যাবে। তো এটা এক্সাম প্যাটার্ন বলা হলো। তারপরে এক্সামে কি কি সাবজেক্ট থাকবে, কত নম্বর থাকবে, কটা পেপার, সেটা বলা হলো। এবার এই পরীক্ষা দেওয়ার পরে কি হয়, যখন এবার অ্যাডমিশন হবে, অ্যাডমিশন কটা কলেজে অ্যাডমিশন হবে, প্রায় এই WBJEE এর আন্ডারে 119টা প্রাইভেট কলেজ, সেন্ট্রাল ইউনিভার্সিটি, আমাদের স্টেট ইউনিভার্সিটি, 119টা কলেজ ও ইউনিভার্সিটি WBJEE এর আন্ডারে আছে। তো WBJEE এর আন্ডারে সরকারি সিট যদি ধরা হয়, সরকারি সিট আছে 34,891টা সরকারি সিট আছে। টপ ইউনিভার্সিটি যাদবপুর, কলকাতা ইউনিভার্সিটি মানে কলকাতা ইউনিভার্সিটি যেটা বলে, আলিয়া, মৌলানা আবুল কালাম আজাদ, গনি খান চৌধুরী, মুর্শিদাবাদ ইনস্টিটিউট অফ টেকনোলজি, এইরকম ধরে প্রায় 119টা কলেজ ও ইউনিভার্সিটি আছে। তারপরে যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চাইছো তারা ধরে নাও যে যাদবপুরে যারা যেতে চাইছো, যাদবপুরে টোটাল সিট যদি ধরা হয় সব ব্রাঞ্চ মিলে 1314টা মোটামুটি সব ব্রাঞ্চ মিলে সিট আছে। আর কম্পিউটার সায়েন্সের সিট আছে 81টা সিট আছে, 81। এটা একটু তোমরা জেনে রেখো। তারপরে কি বলবো, যে যারা এই মানে এখানে যারা সাধারণ ফ্যামিলি থেকে যেতে চাইছো, ফিজের কথা, টিউশন ফিজ খুবই সাধারণ মানের হয়, যে খুবই হাইলি টিউশন ফিজ থাকে সেরকম না, যে একটা সাধারণ ফ্যামিলির পক্ষে বেয়ার করা অসম্ভব এতটাই টিউশন ফিজ থাকে সেরকম না, খুবই সাধারণ মানের, যারা তোমরা বেয়ার করতে পারবে। সাধারণ ফ্যামিলির ছেলে থেকে যারা ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মেসি অথবা আর্কিটেকচার নিয়ে পড়ার স্বপ্ন দেখছো তারা অবশ্যই যেতে পারবে, ঘাবড়ানোর কোনো কারণ নাই, নার্ভাস হওয়ার কোনো কারণ নাই। তোমরা সুন্দর করে 11-12-এ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ ধরে ধরে প্রতিটা জায়গা সুন্দর করে পড়াশোনা করো এবং দক্ষতার সঙ্গে পড়াশোনা করো, অবশ্যই তোমরা পারবে। মোটিভেশনের সঙ্গে নিজেকে তৈরি করো, অবশ্যই তোমরা এগিয়ে যাবে। এবং তোমরা সুন্দর করে ধরে 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 3টি সাবজেক্ট খুব যত্ন সহকারে পড়াশোনা করো। একটা হচ্ছে ম্যাথ, 2 হচ্ছে ফিজিক্স, 3 হচ্ছে কেমিস্ট্রি। এই 3টি সাবজেক্ট খুব ধরে 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 পড়াশোনা করো, অবশ্যই তোমরা তোমাদের গোল, তোমাদের লক্ষ্যে অবশ্যই পৌঁছাতে পারবে। এই হচ্ছে আজকের টোটাল বিষয়বস্তু, যেটা বললাম যে একটা সাধারণ মানের ছেলে, একটা সাধারণ ফ্যামিলির ছেলে কিভাবে তার ব্রাইট ফিউচার, সুন্দর গোল, সুন্দর জীবনে কিভাবে পদার্পণ করবে, একটা সাধারণ জায়গা থেকে তার জীবন কিভাবে উন্নতির শিখরে পৌঁছাবে, তার একটা সুন্দর রাস্তা হলো WBJEE, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন। এই গেল আজকে পুরো WBJEE এর উপরে ফুল ইনফরমেশন, আর এগোচ্ছি না। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।